ভালো লাগছে না আল্লাহ আল্লাহ। ও বৌমা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে এক গ্লাস পানি দেবে মা? শুধু পানি দেবো না, আচ্ছা বলো বলো, ওইদিকে মুখ করে বলো। পানির সঙ্গে একটু বিষও মেখে দেবো যাতে আমার একটু কষ্ট কমে যায়। আল্লাহ, তুমি আমার বৌমার হাত থেকে হেফাজত করে রাখো মাবুদ। হাম্মাদ হাম্মাদ, ও বেটা হাম্মাদ। জি আম্মু, তুই এসেছিস বেটা? জি আম্মু, বলছিলাম আমাকে রাতে খুব ঠান্ডা লাগছে, একটা কম্বল এনে দিবি বাবা? ঠিক আছে আম্মু, আমি অফিস থেকে ফেরার সময় আপনার জন্য একটা নতুন চাদর এনে দেব ইনশাআল্লাহ। আপনি একটু এদিকে আসবেন। কি হয়েছে বলো সাইদা? আমি আপনার আদরের স্ত্রী, আপনি আমার জন্য নতুন চাদর এনে দাও, আর আম্মুর জন্য আমি পুরান চাদর নিয়ে আসছি। তুমি কি জানো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত? আর আম্মু তো একটা চাদরই চেয়েছে। হ্যাঁ, শুধু একটা চাদর চেয়েছে। কালকে আবার নতুন জিনিস চাইবে। নতুন জিনিস তো আমার প্রয়োজন, কারণ আমাদের বাড়িতে নতুন কুটুমে যাতায়াত। আর আপনি আপনার বাচ্চাদের জন্য কি কিছু ব্যাংক ব্যালেন্স করে রাখতে চান না? আর এবার যদি আপনার আমার পেছনে এত টাকা খরচ করেন, তাহলে আমাকে আমার বাপের বাড়িতে রেখে আসেন। আল্লাহ, আমি খুব মুসিবতে পড়ে গেলাম। ঠিক আছে সায়েদা, ওই পুরনো চাদরটা আমাকে এনে দাও। এই নেন আম্মু চাদর। দাদিমা, আজকে আমার পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করবেন। আমি তোর জন্য আল্লাহ পাকের কাছে মন খুলে দোয়া করব যাতে তুই পরীক্ষায় ভালো ফলাফল করিস। দাদিমা, আপনি তো কোনোদিনও এরকম কথা বলতে পারেন না, আজকে কেন এরকম ভাবে কথা বলছেন? ওই না তো তুই দাদু ভাই পরীক্ষা দিতে। না দাদিমা, কি হয়েছে বলেন না? আম্মি, কি হয়েছে বলেন না? আব্বু, কি হয়েছে বলেন না? তোকে আর কি বলবো বাবা, তোর দাদিমার রাতে খুব ঠান্ডা লাগছে, তাই আমার কাছে একটা নতুন চাদর চেয়েছিল, কিন্তু নতুন চাদরটা তোর আম্মু নিয়েছে, আর পুরাতন চাদরটা তোর দাদিমাকে দিতে হয়েছে বাবা। দাদিমা, আপনি তো কোনোদিনও চাদর 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 চাদর, ওই চাদর চাদর নিতে। দাদিমা, আপনি কোনো চিন্তা করবেন না, ওই পুরাতন চাদরটা আমাকে দেন। যা, ঠিক আছে ঠিক আছে। এইটা তুই কি করবি দাদু ভাই? তোর আব্বু যখন ছোট ছিল এই চাদর দিয়ে বুকের কাছে আগলে রাখতাম, আজ যে ছেলে বইয়ের কথা শুনে আমাকে ওই পুরাতন চাদরটা দিয়েছে। তুমি ওটা কি করছো? তুমি ওই চাদরটা তোমার দাদিমাকে দিয়েছো? আমি এই পুরাতন চাদরটা আমি দুই টুকরো করছি, এক টুকরো দাদিমাকে দেবো আর এক টুকরো আমার কাছে রেখে দেবো। আপনি যখন বুড়ি হবেন তখন এই চাদরটা আপনাকে দেবো। হাই আল্লাহ, আমার কাজের আসর আমার ছেলের উপর পড়েছে। বেটা, তুই সেদিন আমাকে এই চাদরটা দিতে পারবি? কেন দিতে পারবো না? আপনার বলে আমার আব্বু এই চাদরটা আমার দাদিমাকে দিয়েছে, সেদিন আমি আমার স্ত্রীর কথায় এই চাদরটা আপনাকে দেবো। আম্মি, কি হয়েছে? কাঁদছো না? তুমি ওটা রেখো না, এখানে বসো। বেটি সায়েদা, তোকে আর কি বলবো রে মা, তোর ভাবি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে
এখানে যে আমাকে একটা সোয়েটার এনে দিস। তখন তোর ভাবি বলতে লাগলো, মা বাবার পেছনে যদি এত টাকা খরচ করো তাহলে বাচ্চাদের জন্য কি জমিয়ে রাখবে? প্রতি মাসে হাজার হাজার টাকা করে চাপিয়ে দিলেই হতো। আরে গর্ভধারিণী মায়ের জন্য 200-300 টাকা খরচ করতে পারবে না? আরে সাইদা, তুমিও তো এই নিয়ে কথা বলছিলে। এখন তোমার ভাই আর তোমার আম্মুর সঙ্গে এরকম ব্যবহার করলো, তখন সব উল্টো হয়ে গেল। তুমি আমাকে আমার আম্মুর জন্য কিছু নিতে বারণ করো, আর কিছু নিয়ে আসলেই আমার সঙ্গে ঝগড়া করো আর ধমক দেখাও। যদি আপনার আম্মুর পেছনে এত টাকা খরচ করেন তাহলে আমাকে আমার বাপের বাড়ি রেখে আসেন। ছি সাইদা, ছি, তোকে আমার মেয়ে বলতে লজ্জা করছে। তুই তোর শাশুড়ি মার সঙ্গে এরকম ব্যবহার করছিস। আম্মি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম আর কোনোদিনও করবো না। তুই আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? তুই তোর শাশুড়ি মার কাছে গিয়ে ক্ষমা চা, কারণ সে তোর গুরুজন। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আর এরকম কাজ কোনোদিনও করবো না। আমি তোমাকে ক্ষমা করে দিলাম বৌমা। আল্লাহ, তুমি আমার বৌমাকে নেককার বানিয়ে দাও। ঠিক আছে